ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে হচ্ছে আমাদের সীমা চ্যাপ্টারে যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো আমরা হচ্ছে এখানে সলভ করব। আমাদের প্রথম কোশ্চেন যেটা বলেছে লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই রুট ওভার এক্স এটা সমান আমাদের কত হবে। এখানে চারটা অপশন দেওয়া আছে, আমরা দেখে নেব চারটা অপশনের মধ্যে কোন অপশন আমাদের হচ্ছে কারেক্ট হচ্ছে। তাহলে আমাদের এই যে এটা সলভ করার জন্য আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে লিমিটের একটি ফর্মুলা, যেটা আমরা বলেছিলাম লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই x সমান 1। মানে আমাদের যদি এখানে x থাকে, নিচেও যদি x থাকে এবং x টেন্ডস টু 0 হয়, তাহলে আমরা বলতে পারবো এটা সবসময় আমাদের 1 দেবে। তাহলে আমাদের এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেটাকে হচ্ছে আমরা এই ফর্মে নিয়ে আসবো। তাহলে আমাদের কি করতে হবে? সলিউশন লিমিট x টেন্ডস টু 0 sin x বাই, আচ্ছা আমাদের এখানে কত নিয়ে আসতে হবে? নিচে হচ্ছে আমাদের x নিয়ে আসতে হবে। তাহলে রুট x কে যদি আমরা রুট x দিয়ে গুণ করি তাহলে অবশ্যই আমরা x পেয়ে যাব। তাহলে আমরা কি করছি, এখানে রুট x ইন্টু রুট x। তাহলে আমাদের কোশ্চেনে দেওয়া আছে একটা রুট x আর আমরা এখানে নিয়েছি দুটো, তাহলে একটা আমরা বেশি নিয়েছি, তাহলে উপরে সেটা হচ্ছে আমরা গুণ করে দেব ইন্টু রুট x, যাতে এটা ক্যান্সেল হয়ে আমাদের সেম ফাংশন বা এক্সপ্রেশন সেটা হচ্ছে ফিরে আসে। তাহলে এখানে আমরা কি পাবো? সমান লিমিট x টেন্ডস টু 0 sin x, এখানে হচ্ছে রুট x ইন্টু রুট x, আমরা বলতে পারবো x ইন্টু রুট x। তাহলে এবার এখানে কি হচ্ছে, আমাদের ধরে নিলাম এটা একটা ফাংশন, আমাদের এটা অপর একটা ফাংশন, আমরা এটা হচ্ছে আমাদের fx, এটা হচ্ছে আমাদের gx। আমরা আরেকটি যে ফর্মুলা পড়েছিলাম লিমিট x টেন্ডস টু a fx ইন্টু gx, যদি হচ্ছে দুটো ফাংশনের গুণফল দেওয়া থাকে এবং তার হচ্ছে আমাদের লিমিট বের করতে বলে, তাহলে আমরা কি পাবো? এটা হয়ে যাবে আমাদের লিমিট x টেন্ডস টু a f of x ইন্টু লিমিট x টেন্ডস টু a g of x। তাহলে এখানে অবশ্যই আমরা লিখে নিতে পারবো লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইন্টু লিমিট x টেন্ডস টু 0 রুট ওভার x। তাহলে এই যে এক্সপ্রেশন এটা হচ্ছে আমাদের সবসময় 1 দেবে আমাদের এই যে এই ফর্মুলা অনুযায়ী। তাহলে আমরা লিখতে পারবো এটা হচ্ছে 1 ইন্টু এখানে x টেন্ডস টু 0, যদি আমরা x এর মান 0 বসাই তাহলে এটা হচ্ছে কি একটা ফাইনাইট ভ্যালু দেবে, মানে এটা যে অস্তিত্ব নেই সেটা আসবে না। তাহলে আমরা অনায়াসে সেই মানটা পুট করে দেবো, তাহলে এখানে আসবে রুট 0। তাহলে এই যে মান সেটা হয়ে যাবে আমাদের 0। তাহলে আমরা বলতে পারবো অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট। আমাদের পরবর্তী কোশ্চেন এখানে বলেছে লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই sin x সমান হচ্ছে আমাদের কত হবে। আচ্ছা আমাদের এখানে যেটা দেওয়া আছে, এখানে যদি আমরা x টেন্ডস টু 0 বা x সমান 0 বসিয়ে দিই বা পুট করে দিই, তাহলে আমাদের কি আসবে? উপরে আসবে sin 0 বাই sin 0। sin 0 মানে আমরা সবসময় জানি হচ্ছে 0, তাহলে এটা হয়ে যাবে 0 বাই 0। তাহলে 0 বাই 0 মানে হচ্ছে যার অস্তিত্ব নেই বা আনডিফাইন্ড। তাহলে আমরা কি করব? এর উপর কিছু অপারেশন করতে হবে। যখন দেখবো কোনো মান পুট করার পরে ওর যে ভ্যালু সেটা হচ্ছে একটা আনডিফাইন্ড ভ্যালু দিচ্ছে বা হচ্ছে ইনফাইনাইট কোনো ভ্যালু আসবে, তাহলে ওই যে এক্সপ্রেশন বা ফাংশন তার হচ্ছে আমরা কিছু অপারেশন করে নেব। তাহলে এখানে কি হচ্ছে আমাদের লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই 3x। কারণ কি হচ্ছে আমাদের, আমরা বলেছিলাম আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এটা সমান হচ্ছে আমাদের 1। মানে এখানে যেটা আছে এই যে তিন জায়গায় সেম জিনিস আমাকে থাকতে হবে, তাহলে সেটা হচ্ছে আমাদের 1 দেবে। তাহলে এখানে 3x আছে, তাহলে নিশ্চয়ই অবশ্যই আমরা 3x নিতে পারবো। বাই বাই কত হচ্ছে আমাদের sin x বাই x, এটা হচ্ছে আমরা নিলাম। এবার এখানে আমরা কি বেশি নিয়েছি? এখানে আমরা বেশি নিয়েছি 3x, তাহলে এখানে হচ্ছে আমরা 3x গুণ করে দিলাম যাতে এটা হচ্ছে ক্যান্সেল আউট হয়ে আমাদের শুধু sin 3x থাকে। একই রকম ভাবে এখানে আমরা x এক্সট্রা নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে আমাদের ইনটু x সমান লিমিট x টেন্ডস টু 0, এখানে এটা একটা ফাংশন পাচ্ছি, আমরা লিখে নিলাম sin 3x বাই 3x বাই sin x বাই x ইন্টু 3x বাই x। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে x x এটা হচ্ছে আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমাদের শুধু ধ্রুবক 3 বা হচ্ছে 3 বেঁচে থাকছে। এই যে 3 সেটা হচ্ছে আমাদের সামনে চলে আসবে, তাহলে সেটা হয়ে যাবে 3 লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই 3x বাই sin x বাই x। যেহেতু কি হচ্ছে আমরা কোন ফর্মুলা ইউজ করলাম এখানে, লিমিট x টেন্ডস টু a c ইন্টু এফ অফ এক্স, সি যেখানে হচ্ছে আমাদের একটি ধ্রুবক বা হচ্ছে আমাদের স্কেলার, তাহলে সেটা হয়ে যাবে সি লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স। তাহলে এখানে আমরা ডিরেক্ট লিখতে পারবো 3 লিমিট
x tends to 0 sin 3x by 3x by limit x tends to 0 sin x by x। কেন? কারণ এখানে হচ্ছে আমরা যে ফর্মুলা আমরা জেনেছি সেটা হচ্ছে লিমিট x tends to a f of x by g of x সমান হচ্ছে আমাদের লিমিট x tends to a f of x by লিমিট x tends to a g of x। মানে এই যে যেটা সেটা হচ্ছে আলাদা আলাদা ভাবে ফাংশনের সাথে চলে যাবে, যেখানে g of x সবসময় নট ইকুয়াল টু 0 হবে। এবার এখান থেকে আমরা কি পাবো দেখে নিচ্ছি। এখানে হচ্ছে আমাদের সমান 3 লিমিট, এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে আমাদের 3x বাট এখানে হচ্ছে আমাদের x। আর আমরা ফর্মুলা কি জানি, আমাদের ফর্মুলা জানি লিমিট x টেন্ডস টু 0 sin of x by x সমান হচ্ছে আমাদের 1। মানে হচ্ছে আমাদের এই যে এই তিন জায়গাতে হচ্ছে আমাদের শুধু x থাকবে, বাট এখানে দেখতে পাচ্ছি আমরা 3x আছে। আমরা কি করব, 3x সমান u সেটা পুট করে দেব। তাহলে আমরা হচ্ছে ধরি 3x সমান u। তাহলে হচ্ছে কি এখানে x টেন্ডস টু 0 মানে x যখন 0 এর কাছে যাবে তাহলে অবশ্যই হচ্ছে u যেটা সেটাও 0 এর কাছে যাবে, কারণ 3 × 0 সেটা অবশ্যই 0 দেবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো লিমিট u টেন্ডস টু 0 sin u by u। এখানে কি হচ্ছে, আমরা এই যে তিন জায়গায় সেম করার জন্য ওটা হচ্ছে আমরা 3x সমান u পুট করলাম বাই এখানে যা আছে এখানে কোনো কিছু পুট করতে হবে না বা ধরতে হবে না, কারণ এখানে অলরেডি তিন জায়গায় সেম জিনিস আছে। লিমিট x টেন্ডস টু 0 sin x by x। এবার 3 ইনটু উপরে কত আছে, এই যে উপরে সেটা হয়ে যাবে আমাদের 1, কারণ এখানে তিন জায়গায় সেম আছে এবং u টেন্ডস টু 0 তাহলে 1, নিচে হচ্ছে আমাদের 1, এটা হয়ে যাবে আমাদের 3। তাহলে আমরা বলতে পারছি এই যে লিমিট x টেন্ডস টু 0 sin 3x by sin x এটা সমান হয়ে যাবে আমাদের 3। আমরা বলতে পারবো অপশন বি কারেক্ট। আমাদের 3 নম্বর কোশ্চেন বলেছে লিমিট x টেন্ডস টু π/2 cos x by π/2 minus x। আমাদের যখনই এরকম কিছু দেওয়া থাকবে এই ফর্মে যে লিমিট x টেন্ডস টু a f of x by x minus a বা a minus x, তখন আমরা কি করব, এই যে x minus a সেটা সমান কিছু একটা আমরা ধরে নেব। তাহলে এখানে কি হচ্ছে, ধরি π/2 minus x সমান u, এই যে এটা এই এক্সপ্রেশনটা আমরা ধরে নিলাম u। তাহলে কি হচ্ছে, আমাদের দেওয়া আছে x টেন্ডস টু π/2, তাহলে যখন x টেন্ডস টু π/2 তখন আমরা কত পাবো, যখন x হচ্ছে π/2 এর দিকে যাবে বা কাছাকাছি যাবে তখন কি হচ্ছে, এই যে π/2 মাইনাস π/2 মানে সেটা 0 এর দিকে যাবে। তাহলে আমরা বলতে পারবো তখন u টেন্ডস টু 0। এবার এখানে হচ্ছে এই মানটা পুট করে দেবো। অতএব লিমিট x টেন্ডস টু π/2 তাহলে সেটা কখন হয়ে গেছে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের u টেন্ডস টু 0 cos। আচ্ছা এখানে আমরা ধরে নিয়েছিলাম যে π/2 মাইনাস x সমান u, তাহলে বা এটাকে যদি আমরা সলভ করি তাহলে x সমান আমরা কত পাবো, এখান থেকে π/2 মাইনাস u, এখান থেকে আমরা এটা পেয়ে যাব। তাহলে এখানে x এর জায়গায় বসাচ্ছি আমরা π/2 মাইনাস u বাই π/2 মাইনাস x আমরা ধরেছি u, তাহলে আমরা u পুট করে দেব সমান লিমিট u টেন্ডস টু 0 cos of π/2 মাইনাস u। এটা কি হচ্ছে, আমরা একটা ফর্মুলা জানি যে cos of 90 মাইনাস থিটা এটা আমাদের দেবে sin থিটা। মানে 90 যদি প্রথমে থাকে তাহলে 90 থেকে যে থিটাটা বাদ যাবে সেই থিটা হচ্ছে এখানে হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারবো cos of 90 মাইনাস থিটা সমান হচ্ছে আমাদের sin থিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো sin u, কারণ আমরা জানি π/2 মানে হচ্ছে আমাদের 90 ডিগ্রি বাই u। এবার এখানে কি হচ্ছে, লিমিট u টেন্ডস টু 0 sin u বাই u, এখানে আমরা দেখতে পাচ্ছি তিন জায়গায় হচ্ছে আমাদের সেম চলে ইউজ হয়েছে, তাহলে আমরা বলতে পারবো এটা হয়ে যাবে আমাদের 1। অতএব অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। এবার আমাদের পরের প্রবলেম যেটা সেটা বলেছে লিমিট x টেন্ডস টু π/4 sin x minus cos x by x minus π/4। তাহলে আমরা 3 নম্বর প্রবলেমের মতো সেটা একই রকম ভাবে ধরে নেব। ধরি x minus π/4 সমান u। তাহলে একই রকম ভাবে যখন x টেন্ডস টু π/4 তখন হচ্ছে আমাদের কত, u টেন্ডস টু অবশ্যই 0 হবে, কারণ x যত π/4 এর কাছে যাবে তাহলে সেটা হচ্ছে u টা হচ্ছে 0 এর কাছাকাছি যাবে। এটাকে আমরা সলভ করলে কি পেয়ে যাব, x সমান পেয়ে যাব হচ্ছে আমাদের u প্লাস π/4। অতএব এই যে এক্সপ্রেশন দেওয়া আছে সেখান থেকে আমরা কি লিখতে পারবো, ডাইরেক্ট এখানে হয়ে যাবে আমাদের লিমিট u টেন্ডস টু 0
সাইন এক্স এর জায়গায় আমরা পাবো হচ্ছে ইউ প্লাস পাই বাই 4, তাহলে এটা হয়ে যাবে ইউ প্লাস পাই বাই 4 মাইনাস কস অফ ইউ প্লাস পাই বাই 4 বাই হচ্ছে আমাদের কি এক্স মাইনাস পাই বাই 4 আমরা ধরে নিয়েছি ইউ, তাহলে এটা হয়ে যাবে আমাদের ইউ সমান লিমিট ইউ টেন্ডস টু 0, এখানে কি হচ্ছে সাইন অফ এ প্লাস বি, সাইন অফ এ প্লাস বি আমরা সূত্র জানি সাইন অফ এ প্লাস বি, সেটা হয়ে যাবে আমাদের সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এই যে এখানে ফর্মুলাটা আমরা পুট করে দেবো, সাইন এ এ মানে হচ্ছে আমাদের ইউ, কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি, বি মানে হচ্ছে এখানে পাই বাই 4 মাইনাস এখানে কোন ফর্মুলা, এখানে হচ্ছে কস অফ এ প্লাস বি, কস অফ এ প্লাস বি, এখানে ফর্মুলাটা কি হবে আমাদের, এটা হয়ে যাবে আমাদের কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, কস ইউ কস পাই বাই 4 মাইনাস মাইনাস কি হবে আমাদের, এখানে হচ্ছে যেহেতু মাইনাস আছে তাহলে এই মাইনাস মাইনাস সাথে একরকম ভাবে আমরা প্লাস লিখতে পারবো, তাহলে প্লাস এখানে কত হবে, এটা হয়ে যাবে আমাদের সাইন ইউ সাইন পাই বাই 4, টোটালটার নিচে হচ্ছে আমাদের ইউ, সেটা হচ্ছে আগে থেকেই আছে। তাহলে এখানে কত হবে আমাদের, আমরা এখান থেকে লিখতে পারছি লিমিট ইউ টেন্ডস টু 0 cos পাই বাই 4 মানে হচ্ছে cos 45 এর মান যেটা সেটা হচ্ছে আমাদের 1/√2, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 1/√2 ইন্টু সাইন ইউ প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি cos ইউ সাইন পাই বাই 4 মানে আমরা জানি হচ্ছে 1/√2, তাহলে 1/√2 cos ইউ মাইনাস cos পাই বাই 4 মানে হচ্ছে আমাদের 1/√2, তাহলে এটা হয়ে যাবে আমাদের 1/√2 cos ইউ প্লাস 1/√2 সাইন ইউ বাই হচ্ছে আমাদের ইউ। এবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্লাস 1/√2 cos ইউ মাইনাস 1/√2 cos ইউ, এটা হচ্ছে আমাদের ক্যান্সেল আউট হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কত, এখানে একটা হচ্ছে আমাদের 1/√2 সাইন ইউ প্লাস 1/√2 সাইন ইউ, তাহলে এটা হয়ে যাবে আমাদের 2/√2 সাইন ইউ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো লিমিট ইউ টেন্ডস টু 0 2/√2 সাইন ইউ বাই হচ্ছে আমাদের ইউ। এই যে 2/√2 সেটা হচ্ছে আমাদের একটা ধ্রুবক বা স্কেলার, তাহলে সেটা হচ্ছে বাইরে বেরিয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারবো 2/√2 লিমিট ইউ টেন্ডস টু 0 সাইন ইউ বাই ইউ। তাহলে এই যে এই টোটালটা মান আমরা সূত্র অনুযায়ী বলতে পারবো এটা হচ্ছে আমাদের 1, তাহলে 2/√2 এটা টোটালটা 2/√2। এবার হচ্ছে আমরা 2 কে লিখতে পারবো √2 ইন্টু √2, তাহলে হচ্ছে এই √2 এর আমাদের ক্যান্সেল হবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এটা হয়ে যাবে আমাদের √2। অতএব এই যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনের মান হয়ে যাবে হচ্ছে আমাদের √2। অতএব আমরা বলতে পারবো অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট। আমাদের 5 নম্বর প্রবলেম বলছে লিমিট x টেন্ডস টু 4 x টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 টু দি পাওয়ার 5/2 বাই x মাইনাস 4 এর যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের কত হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে আমাদের 4 এখানে 4 এবং এখানে হচ্ছে আমাদের 4, তাহলে এর জন্য আমরা একটা ফর্মুলা জানি যেটা কি, যেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। যদি এই ফর্মে থাকে তাহলে এটাকে আমরা ডিরেক্ট লিখতে পারবো হচ্ছে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, মানে এর যে মাথায় থাকবে সেটা হচ্ছে প্রথমে বেরিয়ে আসবে, তারপরে এই x যে পয়েন্টে টেন্ডস করছে বা হচ্ছে যার কাছাকাছি যাচ্ছে তার মাথায় হচ্ছে আমাদের n মাইনাস 1, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো লিমিট x টেন্ডস টু 4 x টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 টু দি পাওয়ার 5/2 বাই x মাইনাস 4। যদি আমরা এই যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনকে যদি আমরা এর সাথে কম্পেয়ার করি তাহলে আমরা কি পাবো, a সমান হচ্ছে আমাদের 4, এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, n মাথায় হচ্ছে আমাদের কত 5/2, তাহলে সেটা হচ্ছে প্রথমে চলে আসবে 5/2 ইন্টু ওখানে হচ্ছিল a মানে কি হচ্ছে x যার দিকে টেন্ডস করছে, তাহলে এখানে কি হলো, এখানে হচ্ছে x 4 এর দিকে করছে, তাহলে এখানে হচ্ছে 4 এর মাথায় কত হবে n মাইনাস 1, n হচ্ছে এখানে 5/2 মাইনাস 1, তাহলে এটা কত হবে 5/2 ইন্টু 4 টু দি পাওয়ার আমাদের হচ্ছে 3/2। এবার সমান 5/2 ইন্টু এটাকে আমরা কি লিখতে পারবো 4 টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার হচ্ছে আমাদের কিউব।
এবার এটা কারো মাথায় হাফ মানে হচ্ছে তার স্কোয়ার রুট, তাহলে এটা কত হয়ে যাবে, 4 এর স্কোয়ার রুট আমরা বলতে পারবো সেটা 2। 2 এর হচ্ছে এবার মাথায় কিউব, তাহলে এখানে কত হবে আমাদের সমান 5/2 ইন্টু 8, 2 2 4 যা 8, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 20। অতএব এই যে লিমিট x টেন্ডস টু 4 x টু দি পাওয়ার 5/2 মাইনাস 4 টু দি পাওয়ার 5/2 বাই x মাইনাস 4, এই যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের 20। অতএব আমরা বলতে পারবো অপশন ডি কারেক্ট। আমাদের পরবর্তী কোশ্চেন এখানে বলেছে f অফ x একটি ফাংশন দেওয়া আছে x এর ফাংশন, যেটা কি বলেছে আমাদের রুট ওভার x প্লাস 3 বাই x প্লাস 1। তাহলে লিমিট x টেন্ডস টু -3 -0, এই যে এটা ইন্ডিকেট করছে f অফ x এর একটি বাম পক্ষের সীমা। তাহলে এর মান হচ্ছে আমাদের কত হবে, আমাদের প্রথমে যা দেওয়া আছে লিখে নিচ্ছি এখানে f অফ x সমান রুট ওভার x প্লাস 3 বাই x প্লাস 1। এখানে অতএব লিমিট x টেন্ডস টু -3 -0, আমরা এখানে দেখব যদি এই ভ্যালুটা বসানোর পরে এর হচ্ছে একটা ফাইনাইট মান দেয় তাহলে সেটাই হয়ে যাবে ওর লিমিট। তাহলে এটা f অফ x হচ্ছে আমাদের x প্লাস 3 বাই x প্লাস 1, এখানে যে মানটা আছে সেই মানটা আমরা পুট করে দেব, এটা হয়ে যাবে আমাদের -3 প্লাস 3 বাই -3 প্লাস 1। উপরে চলে আসবে আমাদের রুটের ভেতরে 0 বাই হচ্ছে আমাদের -2, তাহলে এই যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের 0, একটি ফাইনাইট ভ্যালু। তাহলে আমরা দেখতে পাচ্ছি x এর এই যে এই মানটা বসানোর পরে যখন এর একটা ফাইনাইট ভ্যালু দেবে তখন সেটাই হয়ে যাচ্ছে ওর লিমিট। তাহলে আমরা বলতে পারবো অপশন এ আমাদের কারেক্ট। আমাদের 7 নম্বর প্রবলেম যেটা বলেছে এখানে লিমিট x টেন্ডস টু 1 x প্লাস x স্কয়ার প্লাস x কিউব প্লাস ডট ডট x টু দি পাওয়ার n মাইনাস n বাই x মাইনাস 1, এর মান হচ্ছে আমাদের কত হবে। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারবো লিমিট x টেন্ডস টু 1 x প্লাস x স্কয়ার প্লাস x কিউব প্লাস ডট ডট প্লাস x টু দি পাওয়ার n, এই যে n সেটাকে আমরা কি লিখতে পারবো -1 -1 -1 ডট ডট n পদ পর্যন্ত। কারণ হচ্ছে আমরা এককে যদি আমরা n পদ পর্যন্ত যোগ করে তাহলে আমরা হচ্ছে n পাবো, এটা বাই x মাইনাস 1 সমান প্রথমে কি হচ্ছে এই যে x এটা হচ্ছে এই -1 এর সাথে যাবে, তাহলে আমরা লিখে নেব লিমিট x টেন্ডস টু 1 x মাইনাস 1 প্লাস x স্কয়ার আবার হচ্ছে এই -1 এর সাথে যাচ্ছে, তাহলে এখানে হয়ে যাবে x স্কয়ার -1 প্লাস x কিউব -1 প্লাস ডট 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 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 বাই x মাইনাস 1 সমান লিমিট x টেন্ডস টু 1 x মাইনাস 1, এটা কি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা আমরা ফেলতে পারবো, তাহলে সেটা কি হয়ে যাবে প্লাস x মাইনাস 1 ইন্টু x প্লাস 1। একই রকম ভাবে এটা a কিউব মাইনাস b কিউব ফর্মুলা, তাহলে এখানে কি লিখতে পারবো আমরা প্লাস x মাইনাস 1 ইন্টু x স্কয়ার প্লাস x প্লাস 1 প্লাস ডট ডট আমরা এখান থেকে লিখতে পারবো প্লাস x মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 3 ডট ডট, এভাবে হচ্ছে আমরা পেয়ে যাব বাই x মাইনাস 1 সমান এখানে কি লিমিট x টেন্ডস টু 1, আমরা প্রতিটি পদে দেখতে পাচ্ছি x মাইনাস 1 আছে, তাহলে আমরা x মাইনাস 1টা কমন নিতে পারবো, তাহলে x মাইনাস 1 কমন নিলে আমাদের পড়ে থাকবে কত, এখানে পড়ে থাকবে আমাদের 1 প্লাস এখানে পড়ে থাকছে আমাদের x প্লাস 1, এখানে হচ্ছে আমাদের প্লাস x স্কয়ার প্লাস x প্লাস 1 প্লাস ডট 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 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট ডট, এটা আমাদের পড়ে থাকছে বাই x মাইনাস 1। এবার আমাদের বলেছে x টেন্ডস টু 1 মানে x 1 এর সঙ্গে সমান নয় 1 এর কাছাকাছি, তাহলে আমরা এই যে এই দুটো সেটা হচ্ছে ক্যান্সেল আউট করতে পারবো, কখন লিখে নেব যেহেতু x নট ইকুয়াল টু 1, তাহলে এই যে লাইন এই লাইন থেকে আমরা পেয়ে যাব লিমিট x টেন্ডস টু 1, এখানে পড়ে থাকছে আমাদের 1 প্লাস x প্লাস 1 প্লাস x স্কয়ার প্লাস x প্লাস 1 প্লাস ডট ডট প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট ডট প্লাস 1। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে x এর মান বসালে এটা আনডিফাইন্ড হচ্ছে না, তাহলে অনায়াসে আমরা x ইজ ইকুয়াল টু 1 সেটা পুট করে দেব। তাহলে এখানে কত হচ্ছে আমাদের 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট 1, এটা কতটা পর্যন্ত যাবে, এটা হচ্ছে আমাদের n পদ পর্যন্ত যাবে।
তাহলে এখানে আমরা কি লিখতে পারছি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n। তাহলে এই যে সিরিজ, এই সিরিজটাকে আমরা কত লিখতে পারবো, আমরা অনুক্রম ও শ্রেণীতে পড়বো যে এটা যেটা সেটা ডিরেক্ট দেবে আমাদের n ইন্টু n প্লাস 1/2। তাহলে এই যে লিমিট দেওয়া আছে এই লিমিটের মান হচ্ছে আমাদের n ইন্টু n প্লাস 1/2। অনায়াসে আমরা বলতে পারবো অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট। পরের প্রবলেম বা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট প্রবলেম, এখানে যে লিমিট x টেন্ডস টু 3 আলফা এক্স স্কয়ার মাইনাস বিটা বাই এক্স মাইনাস 3, এটা সমান আমাদের লিমিট যেটা সেটা বলে দিয়েছে 12। তাহলে বলেছে যে আলফা ও বিটার মান কত হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি লিমিট x টেন্ডস টু 3 আলফা এক্স স্কয়ার মাইনাস বিটা বাই এক্স মাইনাস 3, এটা সমান হচ্ছে আমাদের 12। এবার যদি x আমরা 3 বসাই তাহলে আমরা কি হচ্ছে x মাইনাস 3 মানে হচ্ছে নিচে 3 মাইনাস 3 নিচে হয়ে যাচ্ছে আমাদের 0, আর উপরে হচ্ছে কত, উপরে যেহেতু আলফা বিটা আমাদের জানা নেই তাই আমরা বলতে পারছি না। এবার আমরা জানি যদি এরকম দেওয়া থাকে লিমিট x টেন্ডস টু a f অফ x বাই g অফ x, এখানে কিছু একটা মান দিয়েছে যেটা হচ্ছে আমাদের l। এবার আমরা দেখতে পাচ্ছি যে x টেন্ডস টু a বা হচ্ছে x ইজ ইকুয়াল টু a যখন আমরা পুট করব g অফ x এ, সেটা হচ্ছে আমাদের সবসময় 0 দিচ্ছে। তাহলে এবং এখানে হচ্ছে কি এখানে একটা লিমিট দেওয়া আছে, তাহলে আমরা অনায়াসে বলতে পারবো যে x এর সেম মানের জন্য f অফ x যেটা সেটা হচ্ছে আমাদের 0 হবে। কারণটা কি, কারণ হচ্ছে আমাদের যদি এখানে 0 আছে উপরে যদি কোনো একটা ফাইনাইট মান দেয় তাহলে এর হচ্ছে আনডিফাইন্ড বা হচ্ছে অস্তিত্ব থাকবে না, মানে আমরা এখানে l কখনোই পাবো না। এবার আমরা যদি বলি এখানে শুধু উপরে 0 আসছে এখানে 0 আসছে না, তাহলে আমরা বলতে পারবো শুধু মানটা সেটা হচ্ছে আমাদের 0 পাবো, বাট এখানে 0 নেই, এখানে 12 দেওয়া আছে। এবার আমরা কি করব, তাহলে যদি এটা 0/0 ফর্মে আসে বা ইনফিনিটি ফর্মে আসে তাহলে তার হচ্ছে আমরা একটা লিমিট পাবো। তাহলে এখানে কি হচ্ছে আমরা দেখে নিচ্ছি x টেন্ডস টু 3 এর জন্য x মাইনাস 3 সেটা হচ্ছে 0 হচ্ছে, তাহলে আমরা লিখতে পারবো এখন লিমিট x টেন্ডস টু 3 আলফা এক্স স্কয়ার মাইনাস বিটা, এটা সমান হচ্ছে আমাদের 0 দেবে। এই যে x ইজ ইকুয়াল টু 3 সেটা হচ্ছে আমরা এখানে পুট করে দেবো, তাহলে আমরা কি পাবো এখানে 9 আলফা মাইনাস বিটা সমান 0 বা বিটা সমান আমরা পেয়ে যাচ্ছি 9 আলফা। তাহলে এই যে বিটা ইজ ইকুয়াল টু 9 আলফা সেটা হচ্ছে আমরা এই যে এক্সপ্রেশন বা ফাংশন দেওয়া আছে সেই ফাংশনে আমরা পুট করব। তাহলে এইখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমরা পাবো লিমিট x টেন্ডস টু 3 আলফা এক্স স্কয়ার মাইনাস 9 আলফা বাই এক্স মাইনাস 3 সমান হচ্ছে আমাদের 12, বা এখান থেকে কি হচ্ছে আমরা দুটো থেকে দেখছি আলফা যেটা সেটা কমন নিতে পারবো, তাহলে সেটা হয়ে যাবে লিমিট x টেন্ডস টু 3 আলফা এক্স স্কয়ার মাইনাস 9 বাই এক্স মাইনাস 3 সমান হচ্ছে আমাদের 12, বা এখান থেকে আমরা কি পাবো, এবার এই লাইন থেকে আমরা এখান থেকে পেয়ে যাব যে এক্স স্কয়ার মাইনাস 9 এটাকে আমরা লিখতে পারবো এক্স স্কয়ার মাইনাস 3 স্কয়ার, যেটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা পুট করতে পারবো। তাহলে এখানে কত হবে লিমিট x টেন্ডস টু 3 আলফা এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3 বাই এক্স মাইনাস 3 সমান হচ্ছে আমাদের 12। যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা পাচ্ছি a প্লাস b ইন্টু a মাইনাস b সমান লিমিট x টেন্ডস টু 3, আমরা দেখতে পাচ্ছি যেহেতু x টেন্ডস টু 3 মানে x ইজ ইকুয়াল টু 3 নয়, তাহলে এটা আমাদের ক্যান্সেল আউট হবে, তাহলে এখান থেকে এটা আমরা ক্যান্সেল আউট করতে পারবো। এবার এই যে আলফা সেটা হচ্ছে আমাদের একটা স্কেলার বা ধ্রুবক, সেটা হচ্ছে বাইরে বেরিয়ে আসবে x প্লাস 3। এবার এখানে কি হচ্ছে এই যে x সেটা হচ্ছে টেন্ডস টু 3 দেওয়া আছে, সেই x ইজ ইকুয়াল টু 3 আমরা এখানে পুট করব, তাহলে এটা হয়ে যাবে আমাদের আলফা ইন্টু 3 প্লাস 3 সমান, এটা সমান কত হচ্ছে আমাদের, এটা সমান হয়ে যাচ্ছে 6 আলফা। এবার এখানে কত দেওয়া আছে, এটা দেওয়া ছিল আমাদের 12, এটা সমান হচ্ছে আমাদের 12, তো অবশ্যই এটা সমান হচ্ছে আমাদের 12 বা আলফা সমান আমরা পেয়ে যাব হচ্ছে 2। এবার যদি আলফা সমান আমাদের 2 হয় তাহলে বিটা আমরা কত পাবো, আমরা বিটা এখানে পেয়েছি 9 ইন্টু আলফা, তাহলে সেটা হয়ে যাবে আমাদের 9 ইন্টু 2, অতএব বিটা সমান হয়ে যাবে আমাদের 9 ইন্টু 2 সমান 18। তাহলে আমরা কত পেলাম, আলফা পেলাম আমাদের 2, বিটা হচ্ছে আমাদের 18। আমরা বলতে পারবো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। আমাদের 9 নম্বর প্রশ্ন যেটা বলেছে লিমিট x টেন্ডস টু মাইনাস হাফ 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 বাই 2x মাইনাস 1, এদের লিমিট এর লিমিটিং ভ্যালু কত হবে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে আমরা লিখে নিচ্ছি প্রথমে লিমিট x টেন্ডস টু মাইনাস হাফ
2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 বাই 2x মাইনাস 1। আমাদের প্রথম কাজ যেটা সেটা দেখতে হবে যে x ইজ ইকুয়াল টু মাইনাস হাফ বসিয়ে এই যে নিচেরটা 0 আসছে কিনা। তাহলে আমরা প্রথমে দেখে নেব এই নিচে যাচ্ছে আমাদের x 2x মাইনাস 1। তাহলে যখন আমরা x ইজ ইকুয়াল টু মাইনাস হাফ পুট করব এখানে কত হবে 2 ইনটু মাইনাস হাফ মাইনাস 1। এটা আমরা পেয়ে যাচ্ছি কত 2 টু ক্যান্সেল আউট, তাহলে মাইনাস 1 এটা হচ্ছে আমাদের মাইনাস 2। তার মানে নিচে আমাদের 0 আসছে না। তাহলে আমরা কি করব ডিরেক্ট এখানে যে x ইজ ইকুয়াল টু মাইনাস হাফ সেটা উপর নিচে পুট করে দেব। এটা হয়ে যাবে 2 ইনটু মাইনাস হাফ এর হোল স্কয়ার মাইনাস 3 ইনটু মাইনাস হাফ প্লাস 1 বাই 2 ইনটু মাইনাস হাফ মাইনাস 1। এখানে হয়ে যাবে আমাদের 2 ইনটু 1/4 প্লাস 3 বাই 2 প্লাস 1 বাই মাইনাস 1 মাইনাস 1। এখানে আমাদের কত হচ্ছে 2 2 যা 4, তাহলে হচ্ছে আমাদের 1/2 প্লাস 1, এটা হচ্ছে আমাদের 3/2 প্লাস 3/2, আমাদের এটা হয়ে যাবে 3 বাই হচ্ছে আমাদের নিচে মাইনাস 2, অতএব মাইনাস 3/2। আমরা অনায়াসে বলতে পারবো অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট। লিমিট x টেন্ডস টু 1 cos π/2 রুট ওভার x স্কয়ার মাইনাস 2x প্লাস 2। এই যে এই পলিনোমিয়াল বা এই যে ফাংশন সেটা হচ্ছে cos এর এই যে π/2 এর সাথে গুণ হয়ে আছে। আমরা প্রথমে কি করব x ইজ ইকুয়াল টু 1 পুট করে দেখব এর ফাইনাইট ভ্যালু দিচ্ছে কিনা। তাহলে লিমিট x টেন্ডস টু 1 cos π/2 ইনটু x স্কয়ার মাইনাস 2x প্লাস 2। আমরা পুট করছি এখানে x ইজ ইকুয়াল টু 1, আমরা কত পাবো এখানে cos π/2 রুট ওভার 1 স্কয়ার মাইনাস 2 ইনটু 1 প্লাস 2 cos π/2 ইনটু 1 মাইনাস 2 প্লাস 2। এই যে মাইনাস 2 প্লাস 2 সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে রুটের ভেতরে আমার পড়ে থাকে শুধু 1, তাহলে রুটের বাইরে সেটা 1 আসবে। তাহলে এটা কত হবে cos π/2। আমরা জানি cos π/2 এর ভ্যালু যেটা সেটা হচ্ছে অলওয়েজ 0। তাহলে এই যে লিমিট, এই লিমিট একটা ফাইনাইট ভ্যালু দিচ্ছে সেটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 1 পয়েন্টে, তাহলে এই যে লিমিটের মান সেটা হয়ে যাবে আমাদের 0, অতএব অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট। তাহলে আজকের ক্লাসে আমরা যে সীমার চ্যাপ্টার সেখান থেকে হচ্ছে আমরা 1 থেকে 10 এ এমসিকিউ করালাম। যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে।